বছরের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাস নিয়ে কড়া বার্তা, দ্বিপাক্ষিক কূটনীতি, বাণিজ্য কর্মসূচিতে সবই রয়েছে। তবে আলাদা করে নজর এলো আজাদ হিন্দ বাহিনীর প্রাক্তনীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। স্বাধীনতা সংগ্রামীর প্রতি সৌজন্য, নাকি পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা মাথায় রেখে দাবার চোরা চাল? কৌতূহল তো হবেই। অক্টোবরে আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাননি মোদি। কয়েক মাস পরে গেলেন দ্বিপাক্ষিক কূটনীতির বকেয়া ইস্যুগুলির মীমাংসা করতে। I could not visit Malaysia for the ASEAN summit, but I promised my friend that I will come to Malaysia soon. মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা, চোখ ধাঁধানো একটার পর একটা অনুষ্ঠান, প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস, দুর্নীতি থেকে বাণিজ্য, পরের পর ইস্যুতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক, একের পর এক কর্মসূচি। তার মাঝেই নজর কাড়ল এক সাদামাটা বৈঠক। আজাদ হিন্দ ফৌজের প্রাক্তন সিপাহী জয়রাজ রাজা রাওকে আলাদা করে সময় দিলেন প্রধানমন্ত্রী। The Prime Minister was looking so young, and he could recollect the past of Netaji Subhash Chandra Bose, with whom I had the pleasure of meeting, and I was even garlanded by him. And we were talking about the progress of India since the early days. 2018 সালের 21শে অক্টোবর লালকেল্লায় তিরঙ্গা পতাকা তুলে আজাদ হিন্দ সরকারকে কার্যত দেশের প্রথম সরকারের স্বীকৃতি দেন। 2018 30শে ডিসেম্বর রস, নীল ও হ্যাভলক দ্বীপের নাম বদলে নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ ও স্বরাজের নামে করা হয়। 2022-এর 8ই সেপ্টেম্বর রাজপথের নাম বদলে হয় কর্তব্য পথ। যেখানে ব্রিটিশ সম্রাটের মূর্তি ছিল, সেখানে নেতাজির মূর্তি বসে। সেদিক দিয়ে দেখলে আজাদ হিন্দ ফৌজের সিপাহীর সঙ্গে সাক্ষাৎ কোনো অকস্মাৎ ঘটনা নয়, বরং প্রধানমন্ত্রী মোদী ধারাবাহিকভাবেই আজাদ হিন্দ ফৌজকে স্বীকৃতি দিয়ে আসছেন। তবে পশ্চিমবঙ্গে মাস দুয়েকের মধ্যেই ভোট, আর বাঙালির মনে নেতাজি এখনো জ্বলন্ত আবেগ। সেদিক দিয়ে দেখলে সুদূর কুয়ালালামপুরে মোদির সঙ্গে রাজারাওয়ের সাক্ষাৎ ইঙ্গিতবহ। কারণ 2021-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট চলাকালীনই প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে ওলাকান্দিতে মতুয়াদের আশ্রমে গিয়ে প্রণাম করেন, যা রাজ্যের মতুয়া সংখ্যাগরিষ্ঠ আসনগুলিতে প্রভাব ফেলেছিল। মালয়েশিয়ায় শতব্যস্ততার মধ্যেও আজাদ হিন্দ ফৌজিকে সময় দেওয়া কি বাঙালির আবেগকে সম্মান জানিয়েই? জিজ্ঞাসাটা জীবন্ত রইল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।